একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি একটি আলোচনা টানা হয় তাহলে তার পিছনের কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে এসে তারপরে আরেকটা আলোচনা দ্বারা হয়। এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। গত জুমায় বলতেছিলাম কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। শুধু ওইটুকুই কিয়ামতের ভয়াবহতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, সূরাতুল হজ, এই সূরাতুল হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআহ, হে মুমিনগণ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতটাকে এমন ভাবে সাজিয়েছেন, যেদিন জালজালা হবে, দুনিয়াটা প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে। কি হবে? কাঁপতে থাকবে। এখন স্বাভাবিকত আমরা দেখি দুনিয়া কাঁপে না, কিন্তু যখন কাঁপে তখন প্রাণের ভিতরে পানি থাকে না। ঠিকই ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো জগৎ ভ্রমণ করলেন, এমন একটা সময় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওনার হাতে ওটা কি, যেটা মুখের সঙ্গে লাগানো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই শিক্ষা যেটা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুৎকার দিতে বলবেন। এই ফুৎকারের আওয়াজটা এমন ভয়াবহ হবে যে দুনিয়া প্রকম্পিত হবে। দুনিয়ার ভিতরে ভূগর্ভে যত মানুষ কবরস্থ করে রাখা আছে, ভূগর্ভের ভিতরে যত ধন সম্পত্তি আছে, সব কিছু এই জমিন কি করবে? ওই দিন উপড়ায় দিবে। জমিনের ভিতরে আর কিছু গোপন থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিক্ষাটা এত বড় যে ৭ তবক আসমান ৭ তবক জমিনের থেকেও শিক্ষাটা বড়। আর এই শিক্ষাটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু